সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি পেঁপে দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে হয়তো কখনো রান্না করে পেঁপে খেয়ে দেখেননি। একবার যদি এভাবে রান্না করে খান তাহলে দেখবেন প্রায় এই রেসিপি তৈরি করতে চাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে এভাবে উপরের যে খোসা সেটা ছাড়িয়ে নেব, আর এভাবে করে আমি টুকরা টুকরা করে কেটে নেব। পেঁপের ভিতরে যে বীজ থাকে আর যে সাদা একটা আবরণ থাকে সেটাকে আমি পরিষ্কার করে নেব। তারপরে এভাবে ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে নেব। আপনারা এই কাজটি চাইলে বটিদা দিয়ে অনায়াসে করতে পারেন। তো আমি ছুরি দিয়ে এটা কেটে নেব। তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নেব। এখন যা করতে হবে, এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। এতে সামান্য পরিমাণ হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি চলে এসেছি চুলার পাশে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তারপরে মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপরে এভাবে টুকরা করে তুলে নেব। তারপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচের মতো। আদা রসুন বাটাটাকে দিয়ে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু পানি দিয়ে নেব। এটা করলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। এবার শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া দিলাম হাফ চা চামচের বেশি, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কষানোর পর এখন আমি দিয়ে দেব বুটের ডাল 1 বাটি পরিমাণ। আমি হাফ বাটি পরিমাণ বুটের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন ভিজে প্রায় 1 বাটি পরিমাণ হয়েছে। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই মশলার ভিতর দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় খোলা ঢাকনায় কষিয়ে নিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে এটাকে আমি এখন 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নেব মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কুক করে নেব। তো এই পর্যায়ে কিন্তু ডালটা আমার অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যা দিয়ে দেব সেই ভেজে রাখা রুই মাছের মাথাটা, যেটা আমি ভেজে তারপরে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এটা দিয়ে কিছুটা সময় এভাবে ডালের সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় কষানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেটা দিয়ে ডাল, মাছের মাথা আর পেঁপে একসাথে আমি ভালো করে কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে খোলা ঢাকনায় কিছুটা সময় কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে মিডিয়াম আছে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন কিন্তু সামান্য পরিমাণ পানি উঠেছে আর এই পেঁপেগুলো বেশ ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কম খেলে কম দিবেন আর বেশি খেলে বেশি দিবেন। তবে পেঁপের তরকারিতে ঝাল একটু কম দিলেই ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে
মিডিয়াম আছে আমি রান্না করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করেছি। এরপর যে ঢাকনা খুলে একটু নেড়ে দেব। পেঁপেটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আর কিছুটা সময় রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন যা করতে হবে, আমি এই তরকারির ভিতরে একটা ফোড়ন দেব। তাই দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে আছে 2 টুকরা তেজপাতা আর শুকনো মরিচ 2 থেকে 3টা। দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভেজে নেব তেলের সাথে। তো ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এই ফোড়নটা এই যে তরকারির ভিতর দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারির স্বাদটা একদম দ্বিগুণ হারে বেড়ে যাবে। ফোড়ন না দিলেও খাওয়া যায়, কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি হয় ফোড়ন দেওয়ার কারণে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতাটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, দিলে ভালো হয়। তো এটা দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু এভাবে পেঁপেগুলোকে ভেঙে দেব, তাহলে খেতে আরও বেশি মজার হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার আজকের এই পেঁপের ঘন্ট বা রুই মাছের মাথা আর বুটের ডাল দিয়ে পেঁপের এই ইউনিক রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।